সেই দিন একটা ভিডিওতে দেখলাম ফেসবুকে, একটা ভিডিওতে এক শ্বশুর তার জামাইকে সাথে নিয়ে, বেটিকে মেয়েকে সাথে নিয়ে বলছে যে আমি আমার মেয়েটাকে যখন বিয়ে দিই তখন আমার জামাইকে প্রথম শর্তই দিয়েছিলাম যে দ্বিতীয় বিয়ে করতে হবে। কি শর্ত দিয়েছিল? কারণ দ্বিতীয় বিয়ে না করলে তার পুরুষত্বই নাই। কি নাই? কি নাই? পুরুষত্ব যে আছে তোমাকে প্রমাণ করতে হবে দ্বিতীয় বিয়ে দিয়ে। দ্বিতীয় বিয়ে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের সময় দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন ভাগ দিতে চায় না অনেক মেয়ে স্ত্রীরা বলে যে না, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। ঠিক আছে না? যদিও অন্যান্য দেশে, অনেক দেশে এরকম আছে, দুইটা তিনটা, এখনো অনেক জায়গাতে অনেক দেশে এরকম আছে, বিয়ে করে। কিন্তু মা বোনেরা হয়তো অনেকে রাগ করবে। যাই হোক, হুজুর যে কি কইলো, কি না কি হয় আল্লাহ জানে। তবে যদি আপনি দেখেন আপনার একটা স্ত্রী আছে, সেই স্ত্রীকে ভালো করে ভরণ পোষণ ইত্যাদি দিতে সক্ষম হচ্ছেন না, আপনাকে একটাকে নিয়ে থাকতে হবে, একটাকে নিয়ে খুশি হওয়ার চেষ্টা করতে হবে। তাকে তার হক, তার সমস্ত কিছু হক অবশ্যই তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করতে হবে। না হলে শুধু বিয়ে করলাম, দু তিনটা চারটা পাঁচটা খালি করলে হবে না। বিয়ে করার পরে যে স্ত্রীর যে হক আছে, এই হকটাকে আমাকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হক না আদায় করতে পারলে দু তিনটা একবারে বিয়ে করবেন, এটা হবে না। তবে ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব নেওয়া যাবে না। ইসলাম যা আমাদেরকে আদেশ করেছে অবশ্যই সে আদেশ আমাদেরকে মানতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, ঈমান ভঙ্গের 6টি কারণ উল্লেখ করলাম। আপনাদের সম্মুখে 7 নম্বর কারণ উল্লেখ করতে গিয়ে বলতে চাই, ঈমান ভঙ্গের 7ম নম্বর কারণ হচ্ছে জাদু করা। কি করা? কেউ যদি জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যা শেখায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে এই কারো গরুর দুধ নষ্ট করে দেয়, নাই? আবার অনেকে মনে করেন যে বিয়ের পরে অনেকে আপনার প্রেগনেন্ট যখন মা বোনেরা হয়, অনেকের পেটের বাচ্চাও নষ্ট করে দেয়। আছে না নাই? জাদুবিদ্যা সত্য, জাদু এটা সত্য জিনিস। এবং গণকেরা অনেক কথা সত্য বলে। কি বলে? গণকেরা অনেক কথা সত্য বলে। সূরাতুস সাফফাত খুলে দেখেন, যে আকাশে অনেক সময় দেখেন না যে আকাশের যে নক্ষত্রগুলো আছে দৌড়াদৌড়ি করে, দেখেন তো? দেখেন তো? তো এগুলো আপনার ফেরেশতারা শয়তানদেরকে ছিটকে মারে। কি হয় কেন জানেন? শয়তানেরা আকাশে যখন ফেরেশতারা আলোচনা করে, এই অমুকের অমুক বিষয় না, অমুকের অমুক বিষয় না, যখন ফেরেশতারা আলোচনা করে, তখন শয়তানেরা আকাশে কান লাগায় দিয়ে শোনে। আচ্ছা, সাইডে গল্পগুলো বন্ধ করে করেন। কে ওগুলো আছে মাহফিলে পরিবেশ নষ্ট করছে? এগুলো কাফেরদের নীতি রে ভাই। কোরআন হাদিসের আলোচনার এখানে হট্টগোল সৃষ্টি করা, এগুলো কাফেরদের নীতি। এই জন্যে এগুলোর নীতি রাখবেন। আচ্ছা, ওদেরকে ওরা গন্ডগোল করুক, ওদের দূরে পাঠায় দেন। এটা অমনোযোগী ভাব তুলে উঠছে না? যাই হোক, ভাই চুপ করেন, চুপ করেন। তাহলে ঈমান ভঙ্গের 7ম নম্বর কারণ কি? জাদু করা। কি করা? জাদু যদি কেউ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বেশ জাদুবিদ্যার প্রচলন ছিল। সেই সময় জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে এক স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনকে টুটিয়ে দিত। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো মহব্বত আছে, ভালোবাসা আছে, সে ভালোবাসাকে বিচ্ছেদের জন্য তারা জাদুবিদ্যা শিক্ষা অর্জন করত। কি করত? স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো একটা বন্ধন আছে, এই বন্ধনকে ছোটানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর কার বন্ধন ছোটানো যায়, এরকম খালি চেষ্টা। এই জাদুবিদ্যা, জাদু আছে, জাদু বিশ্বাস করতে হবে, কিন্তু জাদু শিক্ষা অর্জন করা আমাদের যাবে না। কিন্তু জাদুবিদ্যা আছে, জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে অনেক নারীর এই যে আপনার সন্তান যখন হয়, নতুন সন্তান যখন হয়, তখন অনেকের দুধ নষ্ট করে দেয়, অনেক নারীর দুধ নষ্ট করে দেয়, দেয় না? এগুলো জাদুবিদ্যা অর্জন করে দেয়। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, খবরদার, আপনার দ্বারা তো এই কাজটা হবে না। যদি আপনি বলেন না আমি মুসলমান না, তাহলে আপনার দ্বারা এই কাজটা হতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলমান, তাহলে এই কাজটা আপনার দ্বারা কখনো সম্ভব হবে না। একটু ভালো করে খেয়াল করবেন, জাদুবিদ্যার শিক্ষা অর্জন করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাদুবিদ্যার একটা মিথ্যা অপবাদ শয়তান যখন দেওয়ার প্ররোচনা চালিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা
কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা কুফরি করেছিল। ইউআল্লিমুনান নাসাস সিহর, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করাতো, তারা মানুষকে জাদু শিক্ষা অর্জন করাতো। এই শয়তান মানুষকে জাদু শিক্ষা অর্জন করাতো এবং মানুষের মধ্যে স্বামী স্ত্রীর ফাটল সৃষ্টি করার জন্য তারা এই প্রচেষ্টা চালিয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে দুইজন ফেরেশতা পাঠালেন। দুজন ফেরেশতা পাঠিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা চালালেন যে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করা যাবে না, জাদু শিক্ষা অর্জন করা হচ্ছে শিরক। জাদু শিক্ষা অর্জন যদি করতে চায় তাহলে সে কাফের, সে মুসলমান থাকবে না। এই জন্যে এগুলো হচ্ছে কুফরি কালাম। যদি কারো জাদুবিদ্যা জানা থাকে অবশ্যই এখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করছিলাম। 12টা প্রায় বেজেই চলেছে, খুব টাইম দ্রুত এগোচ্ছে। এই যে 12টা খুব কাছাকাছি চলে এসেছে। আর বাকি মোট কয়টা আছে কথা বলেন তো? আর 2টা আছে। কয়টা আছে? ঈমান ভঙ্গের কারণ কয়টা আছে? 2টা আছে। আর মাত্র এই 2টা কারণ শুনে আপনারা যাবেন তো ইনশাল্লাহ? 2টা কারণ শুনবেন তারপরে যাবেন তো ইনশাল্লাহ, না তার আগে যাবেন? এই যে 2টি কারণ আপনাদের সম্মুখে উল্লেখ করব। সপ্তম গেল, এখন অষ্টম এবং নবম এবং দশম, 3টা আছে। কয়টা আছে? 3টা আছে। শ্রোতা সজাগ না হলে হয়। আপনারা ওই যে হু করলে হু, না করলে না, বুঝেননি? এই যে আমির হামজা কয়েকদিন আগে একটা আলোচনাতে বলেছিল যে এই যে ভারতের একটা নায়িকাকে নিয়ে, যে আপনারা আল্লাহর নাম নিয়ে তাকাবেন, আল্লাহর সৃষ্টি কিরকম দেখবেন, নায়িকার দিকে তাকাতে বলেছে। এই যে শ্রোতারা বলেছে হ্যাঁ হুজুর, মানে কি ঠিক এরকম বলেছিল, কেউ কেউ বলেনি। তো বক্তা যেরকম শ্রোতাও সেরকম। এই জন্যে বক্তার, আপনারা কি কথা বলেন, কোনো নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানো যাবে? আল্লাহর সৃষ্টি দেখার জন্য নায়িকার দিকে তাকাতে হবে। তো তাহলে যদিও পরে তিনি এই বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছেন, কারণ প্রতিদিন তাদের মাহফিল থাকেই, এই স্টেজে আলোচনা করে, তারপরেও বিভিন্ন অনেক লং টাইম ধরে জেলে ছিলেন, ঠিক আছে না, অনেক নির্যাতনের শিকার হয়েছে, ব্রেনে অনেক প্রেশার ক্রিয়েট তার থাকেই মনে করেন। এই জন্যে অনেক সময় অনেক কথা ভুলভাল বক্তারা বলে দেয়। এই জন্য সেগুলো কাটছাট করে যখনই কোনো ভুল কথা বলে দেয়, অনেক ইউটিউবাররা আবার এগুলো সুযোগ পেয়ে যায়। এগুলোই তাড়াতাড়ি ছাড় আগে ইউটিউবে, বুঝেননি? ছেড়ে ছেড়ে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করায়। যাই হোক, আপনাদের সম্মুখে আমি বলছিলাম যে জাদুবিদ্যার যে বিষয়টা বলছিলাম, জাদুবিদ্যার শিক্ষা অর্জন করা যাবে? যাবে না। এবং সতর্কতা অবলম্বন করে আমাদেরকে ওয়াজ শুনতে হবে। বক্তাকে সতর্ক হতে হবে, শ্রোতাকেও সতর্কতা অবলম্বন করে ওয়াজ শুনতে হবে। তাহলে 8ম নম্বরে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ মুসলমানের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি মুসলমানের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তার ঈমান ভেঙে যাবে। কেননা এই যেমন আপনারা বর্তমান সময়ে যদি ইসরায়েলের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের নির্যাতিত না এখন? এই যে ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন করা হচ্ছে, ইসরায়েলেরা চালাচ্ছে, তাদেরকে যদি আমরা মনে করি যে আমরা অস্ত্র শস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করব ফিলিস্তিনের বিরুদ্ধে, তাহলে সে মুসলমান না কাফের? মুসলমান না কে? যদি ইসলামিক রাষ্ট্র এটা করে থাকে তাহলে সে রাষ্ট্রের প্রধান কখনো মুসলিম থাকতে পারে না, সে কাফের, নিশ্চিত কাফের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আলা আউলিয়া বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু। একটা ইহুদি
আর একটা ইহুদির বন্ধু। ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কিন্তু মুসলমানের মধ্যে যত ভেদাভেদ, তারা প্রতিনিয়ত মুসলমানের বিপক্ষে লেগেই আছে। নাই? কিভাবে লেগে আছে দেখেন, আমেরিকা বর্তমান আপনার কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে না? এরা কাফের। এরা কি? এরা কাফের। এরা কাফের। কাদিয়ানির গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে হচ্ছে কাফের। কারণ সে নিজেকে নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন আমি হচ্ছে শেষ নবী, আর আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, তাহলে উমর নবী হতো। তাহলে উমর কি নবী ছিলেন? উমর নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না বিধায় শেষ নবী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবীদের শেষ নবী, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তারপর আর কোনো নবী আসবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবী আসবে। ভণ্ড নবী দাবি করা এরকম প্রায় 27 জন না কতজন? 27 জনের মতো প্রায় মনে করেন যে ভণ্ড আপনার নবী আসবে। তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা। 4 জন কি? 4 জন মহিলা, বাদ বাকি সব পুরুষ। এরকম প্রায় 27 জনের মতো আপনার ভণ্ড নবী দাবি করবে। তারা হচ্ছে ভণ্ড নবী। কি নবী?